শুভ দৃষ্টি হওয়ার আগ মুহূর্তেই দেবলীনাকে সম্পূর্ণরূপে সকলের সামনে এক্সপোজ করে দিয়ে দেবলীনার দেখা স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে নিজেদের দেওয়া কথা রাখলো আয়ুষ এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মা মেয়ের এই সমস্ত কথোপকথনের রেকর্ডিংয়ের পেন ড্রাইভ এর মধ্যে ভরে যখন কিনা সেই ব্রহ্মাস্ত্রটা হাতে লেগে যায় কুসুমের, এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব এবার যত শীঘ্রই সম্ভব চলুন আমাদেরকে বিয়ের আসরে পৌঁছতে হবে, এবং সেখানে দেবলীনা ম্যাডামের পৌঁছানোর আগে আমাদেরকে সেখানে পৌঁছে সম্পূর্ণরূপে দেবলীনা ম্যাডামকে এক্সপোজ করে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বিয়ের আসরে ছাদনাতলায় যখন কিনা মনমরা হয়ে ঈশান বসে থাকে, এবং সেখানে আয়ুষ ঈশানের কাছে গিয়ে বলতে থাকে যে ঈশান একদম দেখ হতাশ হবি না, তুই তোর ভাইটার উপরে ভরসা রাখ, জাদুঘরের উপরে ভরসা রাখ, শেষ মুহূর্ত অব্দি আমাদেরকে লড়ে যেতে হবে, এবং সেই লড়াইয়েরই আমরা মূল অস্ত্র পেয়ে গিয়েছি এবং এটাই আমরা ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করবো, এবং আমার দীর্ঘ বিশ্বাস এই সমস্ত কিছু করাতে তোর বিয়েটা আটকে যাবে এবং কোনো মতে এই সর্বনাশী দেবলীন আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারবে না, তুই একটু ভরসা রাখ তোর ভাইদের উপরে। অন্যদিকে পুরোহিত মশাই যখন কিনা তারা দিতে থাকে এবং বলে থাকে যে কোথায় এবার কনের ব্যবস্থা করুন, আর তো দেরি করা ঠিক হবে না, কারণ লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে লগ্ন পেরিয়ে যাওয়ার ভয়ে এক পর্যায়ে যখন কিনা দেবলীনাকে পান পাতা দিয়ে মুখ থেকে যখন কিনা বিয়ের আসরে আনা হয়, ঠিক তার আগ মুহূর্তে দেবলীনাকে অপেক্ষা করিয়ে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে 1 মিনিট লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট, আপনাদের সকলের জন্য বিশেষ একটা চমক আছে, এবং বলতে পারেন যে আমার হবু ভাইয়ের বউয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, কারণ আমি তো বিয়ে ওদের উপলক্ষে সেরকম কোনো উপহারই অ্যারেঞ্জ করে উঠতে পারিনি, তাই আমি ভাবলাম যে না দেবলীনা একটু সারপ্রাইজ করা যাক, তার জন্যই মা আমি এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, এবং সেটা না দেখা পর্যন্ত আমি কোনো মতেই বিয়েটা শুরু হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে আচ্ছা আয়ুষ, তোমরা দেবলীনাকে বাড়ির বউ করে নিয়ে যাওয়ার পরও তো এই সমস্ত সারপ্রাইজ দিতে পারো, তাই না? তাহলে এখন এই বিয়েটাকে শুধু শুধু আটকে রেখে এই সমস্ত সারপ্রাইজের কি মানে হয় বলো তো? আর যাই হোক না কেন, তুমি তো শুনলে যে পুরোহিত মশাই তারা দিচ্ছে যে বিয়ের লগ্ন নাকি পেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আন্টি এত কিসে তারা বলো তো, আর তুমি কবে থেকে এই লগ্ন পেরিয়ে যাওয়া নিয়ে সময় অসময় নিয়ে বিশ্বাস করতে শুরু করে দিলে বলো তো? সেই সমস্ত কিছুর উপরে তুমি যদি সত্যি বিশ্বাস করতে, তাহলে তার তুমি ভণ্ড পুরোহিত মশাইকে এনে, তুমি গুরুজিকে এনে তো এই সমস্ত ভুয়া ডেটগুলো ফেলতে না, যেটাতে করে কিনা আমাদের ঈশানের সম্পূর্ণরূপে ক্ষতি হতে পারে, তাই না? তুমি তো আমাদের গুরুজিকে অমান্য করে রীতিমতো তোমাদের গুরুজিকে এনে টাকা খাইয়ে মিথ্যে একটা ডেট বেট করেছো, যাতে করে কিনা তোমার মেয়েকে যত শীঘ্রই সম্ভব তুমি আমার ভাইয়ের গাড়ি গুছিয়ে দিতে পারো, এবং মিথ্যে অসুস্থতার অভিনয় তো করেছো, সেই সমস্ত তথ্য প্রমাণও আমাদের হাতে আছে, ঠিক আছে? তো অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ বিহেভ ইয়োরসেলফ, তুমি গুরুজনের সঙ্গে কী সমস্ত কথাবার্তা বলছো বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মম আমরা না হয় এই প্রজেক্টের একটু চোখ রাখি। ঠিক সেই মুহূর্তে সেই প্রজেক্টের ওপেন করার মধ্যে যখন কিনা মা মেয়ে সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়, এবং সেখানে যখন কিনা স্পষ্ট রূপে দেবলীনার সেই লোভী অধ্যায়টা বেরিয়ে আসে, এবং দেবলীনা যখন সেখানে স্পষ্ট রূপে বলতে থাকি যে ইন্দ্রাণী গাঙ্গুলি সর্বনাশটাই হলো আমার মূল লক্ষ্য, এবং এর জন্যই তো আমি গাঙ্গুলি বাড়ির বউ হয়ে আসতে চলেছি, এবং একবার শুধু ঢুকে তারপর ইন্দ্রাণী গাঙ্গুলিকে পথের বিক্রি করে এই গোটা পরিবারটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে আমি সমস্ত কিছুর মালকিন হব, এবং তার পরবর্তীতে শুধুমাত্র এই পরিবারে আমার রাজত্ব চলবে, এছাড়া অন্য কারণ না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।